সমঝোতা চুক্তি ভেঙে ১৩তম দিনের যুদ্ধে ইরানকে বাগে আনতে একের পর এক বিমান আর ক্ষেপণাস্ত্র হামলা যুক্তরাষ্ট্রের। ইরানের দক্ষিণাঞ্চলের জাস্ক, বন্দর আব্বাস, খোজেস্তান সহ বিভিন্ন অঞ্চলে এ হামলায় কতটা সফল দেশটি। সেন্টকম বা মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রতিদিনই ইরানের বিভিন্ন সামরিক কমান্ড সেন্টার, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার দাবি। তবে কেন এখনও দমাতে পারেনি খামেনির দেশকে? রাতের অন্ধকারে বিকট শব্দে কেঁপে ওঠে ইরানের বন্দর আব্বাস। জাস্ক, খুররামবাদ ও আহবাজের একাধিক স্থাপনায় নতুন করে হামলার খবরও পাওয়া গেছে। এ হামলায় নিহত হয়েছে আরও ৪ জন। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, হামলার লক্ষ্যবস্তু শুধু সামরিক অবকাঠামো। তবে তেহরানের দাবি, হামলায় ইরানের সেতু, বিদ্যুৎ কেন্দ্র, পানি শোধনাগার সহ একাধিক বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত। ৫ মাস ধরে ইরানে হামলার পরও সুবিধা করতে পারছে না মার্কিন সেনারা। যুদ্ধে যুক্তরাষ্ট্র কোণঠাসা হয়ে পড়েছে বলে দাবি তেহরানের। ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জেনারেল আবুল ফজল শেখারচির দাবি, যুদ্ধে সুবিধা করতে না পেরে তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য তৈরি করা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যা আগে কখনো দেখেনি বিশ্ব। তৃতীয় বিশ্বযুদ্ধের জন্য বিশ্বের প্রধান শক্তিগুলোর সাথে লড়াইয়ের উদ্দেশ্যে আমেরিকানরা যে প্রতিটি সক্ষমতা, প্রতিটি অস্ত্র, প্রতিটি সম্ভাব্য পরিস্থিতি পরিকল্পনা মজুত করেছিল, তার সবকিছুই ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে ময়দানে নামানো হয়েছে এবং তার সবকিছুই ব্যবহার ও মোতায়েন করা হয়েছে। মার্কিন হামলার জবাবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনাঘাঁটি ও বিভিন্ন কৌশলগত স্থাপনায় হামলা অব্যাহত রেখেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। হামলায় বাহরাইনে শেখ ইসা বিমান ঘাঁটির জ্বালানি ট্যাঙ্ক, সরঞ্জাম গুদাম, যুদ্ধবিমান হ্যাঙ্গার এবং আবাসিক এলাকাগুলো লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়াও বাহরাইনে মার্কিন টেক জায়ান্ট অ্যামাজন সেন্টারেও হামলা চালিয়েছে তেহরান। জর্ডানের আল আজরাক মার্কিন বিমান ঘাঁটির বিমান আশ্রয় কেন্দ্র, রক্ষণাবেক্ষণ কেন্দ্র এবং আবাসিক এলাকাতেও হামলা চালানো হয়েছে। তেহরান জানিয়েছে, যে কোনো আগ্রাসনের মোক্ষম জবাব দিতে প্রস্তুত ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী। অস্ত্রের মুখে যখন বারবার ব্যর্থ মার্কিন বাহিনী, তখন আবারও ইরানের উপর অর্থনৈতিক চাপ তৈরির পায়তারা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমঝোতা চুক্তি অনুযায়ী মধ্যপ্রাচ্যে জব্দকৃত অর্থ ফেরত পাবার কথা তেহরানের। তবে এবার এই অর্থেই কুনজর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ ও দখলে থাকা ইরানের অর্থ থেকে হরমুজ প্রণালীতে হওয়া ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দেয়া হবে। ট্রাম্প আরও বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হতে পারে। তিনি মনে করেন এভাবেই কাজ করাটা সবচেয়ে ন্যায্য হবে। ট্রাম্পের অতিবিলাসী চিন্তাভাবনার জবাবে দেরি করেননি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেন, যারা এই অর্থ থেকে লাভবান হচ্ছেন বা এমন সিদ্ধান্তকে সমর্থন করছেন, তাদের মনে রাখা উচিত, বিভিন্ন দেশের সরকার অন্য দেশের সম্পদ জব্দ করাকে স্বাভাবিক নিয়মে পরিণত করলে ভবিষ্যতে কারো সম্পদই নিরাপদ থাকবে না। এদিকে যুক্তরাজ্যের ঘাঁটি ব্যবহার করে আমেরিকা নতুন করে কোনো হামলা চালালে প্রতিটি ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের হুঁশিয়ারির পরপরই সেনাঘাঁটিগুলোতে অতিরিক্ত সেনা মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য। এছাড়া ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে ইউরোপীয় ইউনিয়ন। নাইম আহমেদ, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য।